বিষ্ণু বললেন আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই, যে ব্যক্তি সুদ দেয় আর যে ব্যক্তি সুদ নেয়, যে ব্যক্তি সুদের দলিল লেখক হয়, সুদের সাক্ষী হয়, এই চারজন বিনা হিসাবে স্বয়ং আল্লাহর জাহান্নামে ডুববে। তাহলে কয়জন? চারজন। সুদ যে দেয়, সুদ যে নেয়, সুদের সাক্ষী যে থাকে, সুদের দলিল যে লেখে, এই চারজন সোজাসুজি আল্লাহর জাহান্নামে চলে যাবে। সবাই বলে নাউজুবিল্লাহ। আমাদের সমাজে সুদখোর কম না বেশি? 10 টাকা না 20 টাকা? 10 টাকা 20 টাকা, ঠিক কিনা? সুদের টাকা না দিলে গরু নিয়ে যায়, আছে না নাই? কিলায় আছে না নাই? আবার এই লোকগুলো মসজিদের সভাপতি হয়, কথা বলেন ঠিক কিনা? এরা বলে আমরা বড় আল্লামা, এরা সমাজের মাকবার, এরা সমাজের চেয়ারম্যান, ঠিক কিনা? এদের এমন এক সময় ছিল, পরনে পায়ে দেওয়ার মতো জুতা ছিল না, মাথায় দেওয়ার মতো একটা টুপি ছিল না, গায়ে দেওয়ার জন্য জামা ছিল না, পরিধান করার মতো ফ্যান ছিল না। হঠাৎ করে সুদে টাকা লাগায় বড় লোক হয়ে গেল। তারপরে মসজিদের ভিতরে ঢুকি মসজিদের কতিবেরে গালি মারে, আছে না নয়? এরা 1 নম্বর নমরুদ, 1 নম্বর আবু জাহেল, কথা বলেন ঠিক কিনা? এইসব সুদখোরের সাথে আমাদের কোনো সম্পর্ক? সুদখোরদেরকে যেখানে পাবেন এখানে জুতা দিয়ে পিটাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? এরা সমাজের কীট, সমাজের নোংরা। এদের কারণে গরিবগুলো কেঁদে কেঁদে মরে। এদের কারণে সমাজে যারা দিনে খেটে আনি দিনে খায়, ওরা বড় লোক হতে পারে না, সব সুদে খেয়ে ফেলে, ঠিক কিনা? জোর করে টাকা দেয়, তারপরে টাকা লাগে গায়ে হাত তুলছে, এমন কাহিনী আছে না নাই? আরে জোরে কেন আছে না নাই? ওয়াজ শুনবেন তো? চলবে তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরে জোরে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়ি আমিন। সুদ আছে যেখানে শান্তি নাই। সুদখোরদের প্রথম নাম্বার হয় ক্যান্সার। কি হয়? দ্বিতীয় নাম্বার ফ্যামিলিতে কোনো শান্তি থাকে। তৃতীয় নম্বর বউকে থুয়ে বিদেশ থাকতে হয়, দেশে আসতে পারে। চতুর্থ নম্বর তাদের হায়াতে বরকত কমে যায়, ঠিক কিনা? পঞ্চম নম্বর ওই লোকগুলো হসপিটালে বেডে শুয়ে থাকে, ঠিক কিনা? ষষ্ঠ নম্বর তারা মানুষের কাছে ভিক্ষা খোঁজে, দোয়ার ভিক্ষা, কথা বলেন ঠিক কিনা? অষ্টম নম্বর ওই লোকগুলো সমাজে লাঞ্ছিত হয়, ঠিক কিনা? নবম নম্বর ওই লোকদের সাথে কোনো ভালো মানুষ আত্মীয়তা করতে আসে। দশম নম্বর তাদের উপরে স্বয়ং আল্লাহ এবং রাসূলের গজব পড়ে, কথা বলেন ঠিক কিনা? এই 10টা সুদখোরের উপরে সব সময় থাকে। আর যে ব্যক্তি আল্লাহর ইমানদার বান্দা হয়, আল্লাহর আবেদ বান্দা হয়, ওরা সব সময় আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে। অল্প খেয়ে বলে আলহামদুলিল্লাহ, 1 লোকমা খেয়ে বলে আলহামদুলিল্লাহ। এরা বলে আল কানাআতু মিনাল কালিল। প্রতিদিন যা রুজি করে আনে তা রান্না করে খায়, বিবিকে নিয়ে খায়, আবার মনে শুকরা গানও গায়, আছে না নাই? আদরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোর হে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়, বাতায়ন খুলে দিও। তারা বিবিকে কোলে নিয়ে গান গায় সুখে, আছে না নাই? তাদের অন্তরে কোনো দুঃখ নাই, কথা বলেন ঠিক কিনা? যার যত কম টাকা তার টেনশনও কম, ঠিক না? আর যার যত বড় দেলান তার তত টেনশন, ঘুম আসে না, ডাকাতির ভয়, দুদকের ভয়, পুলিশের ভয়, যদি আইসে আমার গ্রেপ্তার করে কি হইব। রাত্রে ঘুমায় 10 মিনিট, এমনি সার্টিফিকেট উঠে যায়, টাকা আমার ব্যাংক, শুধু টাকার টেনশন, সম্পদের টেনশন। আর রিক্সাওয়ালার কোনো টাকা নাই, কোনো পয়সা নাই। আমার রিক্সাওয়ালা ভাই রিক্সার মাঝে শুয়ে ঘুমিয়ে যায়। আমার রিক্সাওয়ালা ভাই হাঁটতে হাঁটতে গান গায় কার? আমার রিক্সাওয়ালা ভাই বলে আমার হৃদয়ে শুধু একজনের ভয়, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাত চানি যতই আসো, পিছন ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে
তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কি না? আমার রিক্সাওয়ালার অন্তর আল্লাহর ভয় আছে, তাই রিক্সাওয়ালার ঘুম চলে আসে। ঠিক কি না? আবার রিক্সাওয়ালা রাতের অন্ধকারে, গভীর অন্ধকারে তাহাজ্জুদের সময় মুসল্লাটা বিছাইয়া সেজদা দিয়ে স্বয়ং আল্লাহর কদমে কেঁদে কেঁদে আল্লাহর কাছে আশ্রয় চায়। আমার রিক্সাওয়ালা ভাই নামাজ পড়ে এবং নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করে, তিনার দোয়া যিনি কবুল করে নে তিনি কে? আমার রিক্সাওয়ালার টেনশন নাই, কোনো টেনশন নাই। আমার খেতে খামারে কাজ করা ওই মজুর, দিন মজুর, তাদের কোনো টেনশন নাই। কথা বলে ঠিক কি না? তারা কারো টাকা মেরে খায় না। তারাও যদি মানুষের টাকা মেরে খেত তারাও কোটিপতি হয়ে যেত। কথা বলেন ঠিক কি না? তারা যদি সুদ খেত, ঘুষ খেত, তারা রিক্সাওয়ালা থাকতো না, তারা হাজার কোটি টাকার মালিক থাকতো। কথা বলেন ঠিক কি না? দেখা গেল যারা সুদ খেয়ে বড় লোক হয়, যারা সুদ খেয়ে কোটি টাকার মালিক হয়, এরা ঢাকা আইসিইউতে শুয়ে শুয়ে ভিক্ষার জন্য কাঁদে। কথা বলেন ঠিক কি না? এদেরকে ভিক্ষা দেওয়ার মতো কোনো মানুষ থাকে না শেষ বয়সে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে এদের থেকে হেদায়েত দেখ পড়ি আমিন। এদের থেকে দূরে রাখুক পড়ি আমিন। আমরা ওই লোক চাই না, ওই ধন চাই না, ওই সম্পদ চাই না যে সম্পদ আমার রবকে আমাদের থেকে ভুলিয়ে নেয়। কথা বলেন ঠিক কিনা? যেখানে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার শোনো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদের কারবার ছেড়ে দাও। যদি আমি আল্লাহকে ভয় করে থাকো তাহলে সুদের কারবার ছেড়ে দাও। ওই মসজিদের সভাপতি মসজিদ থেকে বের হয়ে 10 টাকা মারে, আছে না নাই? এবার কি অন্তর আল্লাহর ভয় আছে? আরে জোরে কান। আল্লাহ বলেন মসজিদের সভাপতি হবে কারা, সেটা আল্লাহ কোরআনে বলেছে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতা যাকাতা ওয়া আমরু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আমার মসজিদ আবাদ করবে তারা যারা সব সময় ভয় করে কাকে? এবং কি তারা নামাজ কায়েমের আন্দোলন করবে, তারা সত্যের উপদেশ দিবে, মিথ্যা থেকে দূরে রাখবে। ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ বলে এরাই হলো হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ কোন। আবার আল্লাহ বলেন ইন কুনতুম মুমিনিন ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তুমি সুদের কারবার ছেড়ে দাও যদি তুমি মুমিন হও। সুবহানাল্লাহ কোন। এখন হেবড়ারা যদি সুদের আয়াত শোনায়, হেবড়া কলা সাবি ধরে লিতেছে, খতিবের আছে না নাই? খতিবের গালি দিয়ে ফেলা আছে না নাই? এই মার্কেট গ্রামে নাই, আমার ফান করা আছে, আছে তো। হ্যাঁ, আজকে ডিজিটাল ওয়াশিং পাউডার দিয়ে ছিট করে চলে যাবো ইনশাআল্লাহ। হয় ভালো হবি, নতবা তুই ইমান ছাড়বি। কথা বলেন ঠিক কি না? দাড়ি নিয়ে টুপি নিয়ে ভণ্ডামি করা যাবে? কারণ এই কোরআন ভণ্ডামির জন্য আসে নাই। এই কোরআন কি ভণ্ডামির জন্য আসছে? আর জোরে কোন। আল্লাহ বলে নবী ওয়ালাউ তাকাফাল আলাইনা বাদাল আকাফিন সুম্মা লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতিন। ও নবী, যদি আপনি আমার নামে কোনো মিথ্যা কথা চালান, আমি আপনার ডান হাত চেপে ধরবো। ডান হাত চেপে ধরে আমি নবী, আমি আল্লাহ আপনি নবীর কণ্ঠনালী ছিঁড়ে ফেলবো। যদি মিথ্যা কোনো কথা বলে, আজকে এখানে আমার কোরআন হাতে, একটা কথাও মিথ্যা বলবো না, একটা কথাও বানিয়ে বলবো না, সব কথা আল্লাহর ওহির আলোকে বলবো। সবাই বলে আল্লাহু আকবার। ওহি যেভাবে আছে সেভাবে বলবো। তোমার কষ্ট লাগলে তুমি উঠে যাও, তোমার মতো শ্রোতার আমার প্রয়োজন নাই। কথা মানে ঠিক কিনা? বদরের 313 জন সাহাবী পুরা বদরকে বিজয় করে ছেড়ে দিয়েছে। আমার 1000 জন দরকার নাই, আজকে এইখানে আমার 2 জন মুজাহিদ দরকার, যে 2 জন হেদায়েত হয়ে ঘরে যাবে, আগামীকাল থেকে কোরআন অনুযায়ী জীবন চালাবে। কথা বলেন ঠিক কিনা? 1000 প্রয়োজন নাই, 2 জন দরকার আমার। মোল্লা নাদিমুদ্দিন ভাই আসছে, আমি তো মনে করছিলাম লোকে দেখতো না, আমার সিনে কয়জনে। এখন দেখি না না, আমার কলিজার টুকরা সবগুলা বৈশা রইছে। এদের জন্য আমি কি দিয়ে দোয়া করি? এরা শুধু আমার মহাব্বতে আসে না, এরা আসছে কোরআনের মহাব্বতে। ঠিক কিনা? কোরআন আছে যেখানে মেরকটবাসী আছে, কোরআন নাই যেখানে মেরকটবাসী নাই। সহিহ হাদিস আছে যেখানে মেরকট আছে, সহিহ হাদিস যেখানে নাই মেরকটও সেখানে। আল্লাহ কবুল করে পড়ি আমিন। এই কোরআনে আল্লাহ সব কিছু বলে দিয়েছেন, এ থেকে জেড পর্যন্ত কি নাই। কোরআনের ভিতরে
রাষ্ট্রের কথা আছে, সমাজনীতির কথা আছে, পরিণীতির কথা আছে, আইনের কথা আছে। এই কোরআনের ভিতরে জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে। এই কোরআনের ভিতরে জীবন মৃত্যু সব কথা আছে না নাই? এই সুদ ঘুরতে কেমন আজাব হবে সেটা কোরআনে আছে না নাই? বিশ্বনবী বলেন দাখালতুল জান্নাত ওয়া রাআইতু আকসারা হালিয়াল ফুকারা, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি। জান্নাতে ঢুকে দেখলাম অধিকাংশ দুনিয়ার গরিব জান্নাতে প্রবেশ করে ফেলেছে। আবার আমি মেরাজের রাতে জাহান্নামে উকি দিয়ে দেখলাম জাহান্নামের মাঝে দুনিয়ার অধিকাংশ নারী জাহান্নামে জ্বলতেছে। আবার আমি ওইখান থেকে কিছু পথ হেঁটে গেলাম। সাইয়েদনা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে বিশাল বড় এক রক্তের সাগর দেখতে পাচ্ছেন। সাইয়েদনা জিবরাইল এই কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবী তাকালেন। বিশ্বনবী দেখলেন বিশাল বড় রক্তের সাগর, ওইখানে মানুষ সাঁতরাচ্ছে, হাবুডুবু খাচ্ছে, আর বলে বাঁচাও বাঁচাও বাঁচাও, আরে বাঁচাও। বিশ্বনবী বললেন, ও জিবরাইল, এই লোকগুলো কারা যারা রক্তের সাগরে সাঁতরায়? বিশ্বনবীকে জিবরাইল বলো, ইয়া রাসূলুল্লাহ, এটা সাধারণ লোক নয়, এটা হলো আপনার উম্মতের মাঝে এক নম্বর সুদখোর, যারা সমাজে সুদের কারবার চালাইতো। ওই লোকগুলোকে রক্ত সাগরের মাঝে রাব্বুল আলামিন সাঁতরাচ্ছে, কারণ তারা দুনিয়াতে গরিবের রক্ত শোষা টাকা খেয়েছে। ওই দিন মজুর সারাদিন মাঠে কাজ করেছে, সে মাটি কেটেছে, মাটি কেটে মাথায় করে মাটিগুলো অন্য জায়গায় পালিয়েছে, কত কষ্ট করেছে, শ্রম দিয়েছে, গাম জড়িয়েছে। ওই 300-400 টাকা নিয়ে ঘরে এসেছে। সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে সুদখোর ভাই এসে দাঁড়িয়ে রয়েছে, তার সুদের টাকার জন্য আছে না নাই? এই গরিবের রক্ত শোষা টাকা খেয়েছে, তাই তো রাব্বুল আলামিন এই সুদখোরকে স্বয়ং রক্তের সাগরে ফেলে দিয়েছে। কথা বলেন, আছে না নাই? সুদখোর তো আছে, জাহান্নামে ধরা আছে না নাই? আখিরাতে ধরা আছে না নাই? ওই সুদখোর তখন শুধু চিৎকার দিবে আর শুধু নিজের হাত কামড়াবে। ইয়াকুলু ইয়া লাইতানি, ইয়াকুলু ইয়া লাইতানি, চিৎকার দিয়ে বলবে, আল্লাহ, হায় আমার দুর্ভাগ্য, কেন আমি নবীর কথা শুনলাম না, কেন আমি আলেম ওলামার কথা শুনলাম না, কেন আমি সাবেক মেরকট বড় মসজিদের খতিব মেহেদী হাসানের কথা শুনলাম না, কেন শুনলাম না, কেন তাকে গালি দিলাম, কেন তার মা বাবাকে গালি দিলাম, আমি কেন শুনলাম না? খতিব তো আমাকে বলেছেন সুদ খেলে বড় গুনাহ হয়। সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের ইজ্জত নষ্ট করা, আর সুদের বড় গুনাহ হলো স্বয়ং আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। কেন শুনলাম না, কেন মানলাম না, আস্তবি ধরা। তখন সে চিৎকার দিবে আর নিজের হাত কামড়াবে। সে তখন বলবে, ও আল্লাহ, ইন্না কুন্না লাকুম তাবা'আন ফাহাল আনতুম মুগনুন আম্মা আন্না ফাল আনতুম মুগনুন আন্না মিন আযাবিল্লাহি শাই। সে চিৎকার দিয়ে বলবে, আল্লাহ, আমার জন্য কি একটু আযাব কমানো যায় নাকি? জাহান্নামের আগুন আমার কলিজাটা খেয়ে ফেলছে। কুল্লামা নদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রা লিয়াযুকুল আযাব। ওই লোকটা চিৎকার দিয়ে কাঁদেবে আর বলবে, আল্লাহ, জাহান্নামের আগুন বড় কষ্ট, আমার কলিজাটা খেয়ে ফেললো, আমার হাত আমার দেহ খেয়ে ফেললো গো আল্লাহ, দুনিয়াতে পাঠানো যায় কিনা একটু দেখেন। ও রাব্বুল আলামিন, আমি আপনার কথা দিলাম, দুনিয়াতে যদি পাঠান আমি বরাবর সলিহিন ইমানদার আল্লাহর ওলিদের কথা শুনব। লাউলা আখরতনি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সলিহিন। ওয়াল্লাহ, দুনিয়াতে একটাবার পাঠান, যারা সলিহিন, যারা নেককার, তাদের সঙ্গ হাঁটবো, তাদের কথা মানব, মসজিদের খতিবের কথা আমি কলিজা দিয়ে মানব। এই সুদের শাস্তি আর আমি নিতে পারছি না, এত কষ্ট, এত কষ্ট, কেমন করে নিব এই শাস্তি? আল্লাহ তখন বলবে, তোর কাছে কি নবী আসে নাই, তোর কাছে কি আলেম আসে নাই? সে বলে, কলু বালা, হ্যাঁ আল্লাহ, আমার কাছে আলেম এসেছিল। ওই যে পানকুড়া থেকে খতিব সাহেব 1 বছর পর্যন্ত ওয়াজ করেছিল, সুদের কথা বলেছে, জাকাতের কথা বলেছে, আল্লাহর আইনের কথা বলেছে, রাষ্ট্রের কথা বলেছে, পর্দার কথা বলেছে, হারামের কথা বলেছে, হালালের কথা বলেছে, কিন্তু আমি তার কথা শুনি নাই, বরং আমি তাকে মৌলবাদী রাজাকার বলে মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছি। আমি তো শুনি নাই, আল্লাহ আমি শুনি না, আমি বলছে, অনেক বলছে, আমি শুনি নাই।
আমি বলছি এ রাজাকার, এ জামাত করে, এ শিবির করে, কিন্তু সে কোরআনের কথা বলেছে এটা আমি শুনি নাই। মসজিদে যে খতিব ওঠে সে কি জামাত না শিবির? সে কোনো দল না, সে হলো আল্লাহর দল। কার দল? মসজিদে যেই মিম্বরে বসে সে কোরআন থেকে কথা বলে, কোরআনটা কার? আরো চিৎকার দিয়ে বলেন, এই কোরআনটা স্বয়ং আল্লাহর কোরআন দিয়ে সে কথা বলে, কিন্তু সে কোনো জামাত শিবিরের স্লোগান দেয় নাই। তুমি তাকে গালি দিয়েছো কোন কারণে? তুমি মূলত কোরআনের ওহীটাকে লঙ্ঘন করেছ। তোমার পক্ষে গেলে সঙ্গী ছিল, বিপক্ষে গেলে তুমি তাকে জঙ্গি বানাইছ। বিপক্ষে গেলে জঙ্গি, পক্ষে গেলে সঙ্গী। তখন আল্লাহ বলবে তোর কাছে কোনো নবী যায় নাই, কোনো আলেম ওলামা যায় নাই। সে বলবে আল্লাহ আমার কাছে তো কোনো নবী আসে নাই। তখন বিশ্বনবী বলেন, ওই দিন আল্লাহ বলবেন তোর কাছে কি কোনো আলেম ওলামা যায় নাই? কারণ আলেম ওলামা হলো নবীর ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম ওলামার কার ওয়ারিস? কিন্তু টাকার ওয়ারিস নয়, পয়সার ওয়ারিস নয়। আলেম ওলামা হলো শুধুমাত্র এলেমের ওয়ারিস। সুবহানাল্লাহ পড়ে, শুধুমাত্র এলেমের ওয়ারিস। এলেমগুলো শুধু প্রচার করবে, প্রচার করছে। আমি যতটা মসজিদে যাই সব মসজিদে বলি আলা হাল বাল্লাগতু, আমি কি আপনাদের কাছে দাওয়াত পৌঁছাইছি? আমার শ্রোতারা বলেন ক্বালু নাম, জি দাওয়াত পৌঁছাইছেন। তখন আমি বলি আল্লাহুম্মা শাহাদ, ও আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি দাওয়াত পৌঁছাইছি। এই দাওয়াত পৌঁছাতে যায়, দাওয়াত পৌঁছানোর কারণে মাকেও গালি শুনাইছি, পুলিশ দিয়ে গ্রেফতারের ভয় পর্যন্ত দেখাইছে। আল্লাহর মুজাহিদেরা পুলিশকে ভয় পায় না, কোন তাগুতকে ভয় পায় না। আল্লাহর মুজাহিদেরা যাকে ভয় পায় তিনি কে? আল্লাহর মুজাহিদদেরকে জেলখানার ভিতরে বন্দী করে রাখতে পারে, সেটা আল্লাহ কোরআনে বলেছে। আল্লাহ বলে ঈমান আনছো, এটাতে শেষ নাকি? নো। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। কার কথা? কার কথা? আল্লাহ নিজে বললেন আহাসিবান নাসু আন ইয়াকুলু আমান্না। ও মানুষ, তোমরা যদি মুখে বলো আমি ঈমান এনেছি তাতে হবে না। যদি বলো মুখে বলো আমি ঈমান এনেছি, আল্লাহ বলেন তাতে হবে না। তোমাদেরকে পরীক্ষা করব। সে পরীক্ষাটা কি তোমরা জানো নাকি? ওই পরীক্ষাটা করব তোমাদেরকে আমি ভয় দিয়ে। সুবহানাল্লাহ পড়ে। ওয়াহুম লা ইফতানুন, তোমরা কি পরীক্ষার সম্মুখীন হবে না? এই কোরআনের কথা বললে শুধু মিষ্টি জুগবে তা নয়, হালুয়া রুটি জুগবে তা নয়, জিকির করবা তা নয়, তাসবিহ নিয়ে আসবে জিকির করবে ফু দিবে তা নয়। কোরআন কিন্তু ফুয়ের কিতাব নয়, কোরআন জারপুকের কিতাব নয়। এই কোরআন শুধু তুমি পড়ে পড়ে গিলাফের উপরে রেখে দিবা, তক্তার উপরে রেখে দিবে। এই জন্য আল্লাহ তোমার কাছে কোরআন নাজিল করে নাই। এই কোরআন নাজিল করেছে পুরো জীবনটাকে তুমি পরিচালনা করার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ বলে শুধু বলে ঈমান এনেছি তাতে শেষ? নো। তুমি যখন বলবা আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, তাহলে তোমাকে ঈমানের পরীক্ষা দিতে হবে। ওই ঈমানের পরীক্ষা হয়তোবা আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো 13-14 বছর তোমাকে জেল খাটতে হতে পারে। ওই ঈমানের পরীক্ষা তোমাকে জেলখানা মৃত্যুবরণ করতে পারে, ঠিক না? ওই ঈমানের পরীক্ষা দিতে গিয়ে আল্লামা দেলোয়ার সাইদি শহীদ হয়েছে। ওই ঈমানের পরীক্ষা দিতে গিয়ে আমির হামজা 3 বছর জেল খেটেছে। ওই ঈমানের পরীক্ষা দিতে গিয়ে বড় বড় আল্লামা মুফতিগুলো জেল খেটেছে। ওই ঈমানের পরীক্ষা দিতে গিয়ে ইসলামী আন্দোলনের 1-2 জন নয় 67 জন নেতাকে ফাঁসিতে ঝুলতে হয়েছে। ওই ঈমানের পরীক্ষা দিতে গিয়ে ওই নেতাদের অনুসারীদেরকে সকালবেলা মেরেছে, বিকালবেলা জেলে ঢুকেছে, ঠিক না? এটা সাধারণ বিষয় নয়। ঈমানটা বড় কঠিন। ঈমানের পথে অবিচল রেখে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, হে মহিমে দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সুবহানাল্লাহ কর। এই ঈমানের পথে মরতে রাজি আছেন না নাই? বিশ্বনবীর সাহাবীদেরকে সকালবেলা পিড়াইতো, বিকালবেলা জেলে ঢুকাইতো আবু জাহেল। রাসূলুল্লাহকে 4 বছর পর্যন্ত, 3 বছর 6 মাস পর্যন্ত শিয়াবে আবু তালেব জেলখানা বন্দি করে রেখেছে।
বিশ্বনবীকে আলো বাতাস দেখতে দেয় নাই। বিশ্বনবী কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াতটা বন্ধ করে দিয়েছে, ঠিক কি না? কোরআন আয়াত আছে না নাই? আল্লাহ বলেন ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। বিশ্বনবী যেখানে কোরআন পড়তেন, আবু জাহেল ওখানে 144 দ্বারা জারি করে দিতেন। বিশ্বনবী কোরআনের মাহফিল করতে পারতেন না। আমাদের এমন একটা সময় ছিল, কোরআনের কথা বলা থাক দূরের কথা, বিসমিল্লাহর বা উচ্চারণ করলে নাস্তিকদের মাথা নষ্ট হয়ে যেত। ওদের ভয়ে জীবন্ত মানুষ কবর খুলে কবরের ভিতরে লুকাইছে, ঠিক কিনা? ওদের ভয়ে ঘরে ঘুমাতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? ওদের ভয়ে নিজের ঘরে থাকতে পারে নাই, বিবির কাছে থাকতে পারে নাই, নিজের দেশে থাকতে পারে নাই, অন্য দেশে টাকা দিয়ে থাকতে হয়েছে, ঠিক কিনা? আজকে তোমরা কোথায়? তোমরা কোথায়? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রহে না, কেউ ভাবে চিরকাল রহে না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন থাকে না, কেউ ভাবে চিরদিন রহে না, ঠিক কি না? ফেরাউন থাকতে পারে নাই, তোমরাও থাকতে পারে নাই, কথা বলেন ঠিক কি না? আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছেন, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবি না খুব বানানোর জন্য, কথা বলেন ঠিক কি না? 18 কোটি মানুষ গাছের গোড়া ধরে লাড়া মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বি, কথা বলেন ঠিক কি না? আজকে নাস্তিক মুরতাদ ঈমান বিদ্বেষী কুফরি মতবাদী ওই নাস্তিক তোরা কোথায়? সেই মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়ছস, কথা বলেন ঠিক কি না? এই বাংলার জমিনে তোদের স্থান হয় নাই, আর হবেও না ইনশাআল্লাহ। আজকে মেরকোট থেকে আমি বলছি, মেহেদী হাসান আজাদী, আগামীর দিন কোরআনের দিন, আগামীর দিন ইসলামের দিন, আগামীর বিজয় ইসলামের বিজয়, কথা বলতে পারে ঠিক কিনা? আল্লাহ কবুল করে পড়ে আমিন। সকল ক্ষমতার মালিক কে? সকল ধরা দেন কে? সকল বিচার করেন কে? আল্লাহ নিজে কোরআনে বিচারকের কথা বলছে কি বলে নাই? আল্লাহ নিজে বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমার উপরে কোনো বিচারক হতে পারে? সে আল্লাহ এখনো আছে না নাই? সে আল্লাহর গান এখনো আছে না নাই? ওই আল্লাহর প্রশংসা আছে না নাই? আমরা সবাই কার প্রশংসা করি? আমাদের হৃদয়ে ব্যথা হলে কাকে ডাকি? আমাদের হৃদয়ে যদি কোনো কিছুর প্রয়োজন হয়, সেজদায় কার কাছে চাই? নাকি ফিরের কাছে, খাজা বাবার কাছে? খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিল খাজা গুনগুন, আছে না নাই? আবার তোতলা পাড়া ট্যাংটুং 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 ট্যাংটুং, আছে না নাই? আবার ফিরাব্বা ফিরাব্বা ফিরাব্বা, তোর আব্বা খেলা করবো, এটা শতান, ঠিক কিনা? আল্লাহ ছাড়া কেউ কোনো কিছু দিতে পারে? আল্লাহ ছাড়া সাহায্য করার মানে কেউ? তুমি বলো তোমার ফির বাঁচাইবো, এটা বাঁচাইবো, অসম্ভব এটি হতে পারে? এটি মূর্খতা, আমি ঠিক কিনা? সকল ক্ষমতার মালিককে, সকলের শ্রেষ্ঠ বিচারককে, যে মালিককে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারক মালিককে নিজে লুকিয়ে গিয়েছে দেশ থেকে বাঁচানোর জন্য। ইন্ডিয়ার জঙ্গলে শুয়েছে, মানুষ ধরলো তুই কেডা? আমি সুপ্রিম কোর্টের বিচারক মানিক। তুই মানিক ক্যা? তুই মানিক ক্যা, ঠিক কিনা? এক আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলে ক্ষমতার মালিক আমি আল্লাহ, ক্ষমতা আমি দিই, আবার ক্ষমতার মাঝে রেখে আমি আল্লাহ বেজ্জতি করি, আছে না নাই? ওই মানিক ক্যা বলে আমি নিজে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় দিয়েছি, আমি গর্বিত মনে করি নিজেকে। সে মানিক্যাকে দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর 1 বছর না যেতে যেতে মানিক্যার নিচে 2টা কুয়া ছিঁড়ে ফেলছে। দেখছেন দেখছেন দেখছেন, বিচিত্রটা ছিঁড়ে ফেলছে। বেয়াদবি মাফ করবে। সকল ক্ষমতার মালিক কে? যে মালিককে বিচার করেছে, গর্ব ধরে বলেছে আমি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় দিয়েছি।
এই মালিককে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যুদ্ধ অপরাধী বানিয়েছেন, দর্শনকারী বানিয়েছেন, খুনি বানিয়েছেন, হারামখোর বানিয়েছেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যুদ্ধ অপরাধী নয়, দর্শনকারী নয়, তিনি কোরআন প্রেমী, তিনি কোরআনের পাখি। তিনাকে যারা যুদ্ধ অপরাধী বানিয়েছে আজকে কেউ বাংলার জমিনে নয়। এমন কোন ইতিহাস আপনারা দেখেছেন যে দেশের প্রধানমন্ত্রী ভাগে যায় তার লগের কর্মীরা ভাগে আসে না নাই? এমন দেখছে না? এই পৃথিবীর ইতিহাসে ঘটেছে? একটা ফাতি নেতা পর্যন্ত নাই, কথা বলে ঠিক কিনা? এই মার্কেট গ্রামের ফাতি নেতা পর্যন্ত বিদেশ পালাইছে, কথা বলে ঠিক কিনা? আজকে খেলা হবে ইনশাআল্লাহ, কোরআন দিয়ে খেলা হবে। কি দিয়ে? কোরআনে আয়াত দিয়ে খেলা হবে, কথা বলে ঠিক কিনা? বলি যায় প্রচুর আগুন নিবেতে পারি নাই। বেনাফল রংপুর ওয়াজ করে আসছি, ওইখানেও মুস্তাফিজুর রহমান মুস্তফা রংপুরের সিটি মেয়র আমার পাশে বসে আছে, দেখবেন ভিডিওতে। আমি মেয়রের দিকে আঙ্গুল দিয়ে বলছি, ক্ষমতালা বেশি লাফান কেন? ক্ষমতা তো আপনারে যিনি দিবেন তিনি কে? তখন তিনি বলে, হুজুর জি আমরা লাফাচ্ছি না তো। জি আপনার তো না লাফাইলেন, নাঙ্গল নাঙ্গল করে ছিলেন কেন? দেশ স্বাধীন করলো কারা? কথা কন। ছাত্রদের নাম আছে নাকি? তো গাছের মাঝে নেতা গুণ কারা লটকে? ঠুন্ডা নেতা, হুন্ডা নেতা, নামাজ নাই, মাছ বিহারি, কুসু বিহারি, ছাগল বিহারি, এগুন বলে নেতা। কথা কন না গা, নেতা না খেতা? বিশ্ব নেই বলেন ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম, কিয়ামতের পূর্বে সমাজের নেতৃত্ব দিবেন বড় বড় চোরগুলো, বড় বড় ডাকাতগুলো। কিয়ামতের পূর্বে সমাজের নেতৃত্ব দিবেন বড় বড় জাহেল, যাদের এক কলম পড়াশোনা। গাছের দিকে তাকেন, লেতে লেতে বলাবেন, নেতা এমন দিছে। এই শীতের রাতে এদের গায়ে কি ঠান্ডা লাগে না? একটা কম্বল তো প্রয়োজন ছিল, ঠিকই না? কিন্তু কম্বলও নাই। দেশ স্বাধীন করে কেনা লফে গেলা এখানে আল্লাহ বলে, ইজ্জতের মালিক আমি আল্লাহ, বেজ্জতি আমি করি। তোমাদেরকে ক্ষমতা দিয়েছি, ক্ষমতা পেয়ে পাগল হয়ে যেও না। ক্ষমতা যে আল্লাহ দেয়, ও আল্লাহ আবার মসনদ ভেঙে দিতে পারে, ঠিকই না? আমরা কেউ কোনোদিন কল্পনা করেছি এত উন্মুক্তভাবে আমরা ময়দান পাবো? কল্পনা করেছি? সকল ক্ষমতার মালিককে, সকল ক্ষমতার উৎসকে। কেউ যেটা জানে না সেটা জানে কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝেন কে? এখানে আল্লাহ বলে আমি আল্লাহ বিচার করি, এই বিচার কেউ টের পায় না, কথা বলেন ঠিক কিনা? অনেকে বিচার হবে, এই জমিনে হাজার হাজার বিচার হবে, চুরির বিচার হবে, খুনের বিচার হবে, হাজার হাজার বিচার হবে ইনশাআল্লাহ। সময় অপেক্ষা। আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে পাচ্ছি, সাইদি সাহেবের মতোই বলবো, আমরাও দেখতে পাচ্ছি আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর চাঁদ ইসলামের চাঁদ। ইসলাম ছাড়া আগামীতে কোনো দল ক্ষমতা আসবে না ইনশাআল্লাহ। মানুষ সবাই শুধু এখন একটাই চায়, সৎ লোকের শাসন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম, কথা বলে ঠিক কিনা? দিন কায়েম না হলে সুদ যাবে না, দিন কায়েম না হলে ঘুষ যাবে না, দিন কায়েম না হলে জেনা যাবে না, দিন কায়েম না হলে ব্যভিচার যাবে না। আমরা দিন কায়েমের অপেক্ষায় আছি ইনশাআল্লাহ। ও আমার ভাইরা, যখন দিন কায়েম হবে, জাকাত ভিত্তিক রাষ্ট্র হবে, জাকাত ভিত্তিক। এখন হলো সুদ ভিত্তিক রাষ্ট্র। ব্র্যাক অফিসে গেলে সুদ দেয়, ওই সুদ দিতে দিতে গরিব আরও গরিব হয়ে যায়, যারা ধনী সুদ খেতে খেতে আরও বড় ধনী হয়ে যায়। এই কারণে জাকাত ভিত্তিক রাষ্ট্র করতে হলে ইসলামী রাষ্ট্রের প্রয়োজন। কেমন করে জাকাত ভিত্তিক রাষ্ট্র? একজন গরিবের একটা গাড়ি প্রয়োজন, সে জাকাত ফাউন্ডেশনে অ্যাপ্লাই করবে যে আমার একটা গাড়ি লাগবে, ওইখানে চলে যাবে, জাকাত ফাউন্ড থেকে তাকে একটা গাড়ি দিবে, কোনো টাকা টোকা কিছু না, শুধু জাকাতের অফিসাররা এসে এসে প্রতি মাসে দেখে যাবে সে গাড়িটা চালায় কিনা। যখন আপনি গাড়িটা চালায় একটু স্বাবলম্বী হবেন, এবার জাকাত অফিসের লোক আসবে আপনার কাছে জাকাতের টাকার জন্য, যে তুমি আবার জাকাত দাও, সুবহানাল্লাহ। কারণ তুমি এখন গরিব না, তোমাকে ধনী করে দিলেন কে? আরো জোরে কোন। তাহলে ইসলাম আসলে শান্তি আছে না নাই? ইসলাম আসলে আবার আমার বোনদের জন্য শান্তি আছে না নাই? ভাইদের জন্য শান্তি আছে না নাই? যদি আমার দেশে ইসলাম থাকতো তাহলে সালমান এফ রহমান দেশে 30,000 কোটি টাকা মেরে এখনো জেলখানা থাকতে পারতো? তার আগে তার হাত কি হইতো? কাটা যেত। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। কার কথা? আর জোরে কোন। আল্লাহ বলেন চোর পুরুষ কিংবা মহিলা যদি হয় ফাকতাউ কেটে দেওয়া আইদিয়াহুমা তাদের হাত। এই আইনটা কার?
বাংলাদেশের 1000 কোটি টাকা চুরি করে নিয়ে গিয়েছে, তাদের হাত কেটেছে নাকি? আমাদের স্বৈরাচার খুনি হাসিনা বলেন যে আমাদের প্রধান আমার পিয়াস যিনি, উনি 200 কোটি টাকার মালিক, 2000 কোটি টাকার মালিক। সুবহানাল্লাহ কোন 400? হ্যাঁ, উনি বলছেন 400 কোটি টাকার মালিক। আমার পিয়ন, যিনি আমার পিয়ন, ওনার বাসার পিয়ন 400 কোটি টাকার মালিক যদি ওনার বাসার পিয়ন হয়, তাহলে এবার ধরুন ওনার মন্ত্রীরা কত হাজার কোটি টাকা চুরি করছে। চিন্তা করা বিষয় না? ওনার মন্ত্রীরা কত হাজার কোটি টাকা চুরি করছে। ওনার মন্ত্রীরা থাক দূরের কথা, এবার উনি কত হাজার টাকা মেরে দিছে। তার এমপির যদি অবস্থা হয় তাহলে মন্ত্রী কি অবস্থা? পিয়নের যদি অবস্থা হয় তাহলে মন্ত্রী কি অবস্থা? মন্ত্রীর অবস্থা বলেন প্রধানমন্ত্রীর অবস্থা, ঠিক কিনা? এই জন্য তো বলি, কিরে দিনের পর দিন গরিবেরা কেন গোশত খেতে পারে না? আগে তো আমরা বাজারে গেলে 500 টাকা দিয়ে গেলে 250 টাকা দিয়ে গরুর গোশত পাইতাম 1 কেজি, ঠিক কিনা? তারপরে তেল, যা পারে হলুদ মরুচ সব কিছু আমরা 500 টাকা দিয়ে নিয়ে আসতাম, একটা মেহমানদারি হয়ে যেত। আর এখন 500 টাকা দিয়ে গরুর গোশত পাওয়া যায়? তেল থাক দূরের কথা। এই দেশটা কোথায় গেল? ও মেরকটবাসী, তোমাদেরকে চিন্তা করতে হবে, তোমাদেরকে হুঙ্কার দিতে হবে। কারণ তোমরা হলা খালিদ বিন ওয়ালিদ, তোমরা হলা মুজাহিদ, তোমাদের উপর ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। এইগুলো করলো কারা? আমি যে মসজিদে বলতাম তেলের দাম কেন বাড়লো, চালের দাম কেন বাড়লো, ওদের মন্ত্রীরা আমেরিকা বেগম পাড়ার মাঝে ঘর বানায়, কিন্তু দেশের মানুষ না খাইয়া মরে, আছে না নাই? আবার তাদের ফেতিনা তারা দেশে বসে বসে সুদের টাকা বানায়, ওইখানে তারা মারে, আর হেতিনা তারা দেশে সুদের ব্যবসা করে, আছে না নাই? 2 দিন পর আইসিইউতে এনে থাকে, আছে না নাই? দোয়া চায়, কি চায়? দোয়া। ওই বেটা, আমি দোয়া করবো, কার থেকে সুদের টাকা খেয়েছিস তার কাছে দোয়া চা, তার কাছে ক্ষমা চা, সে মাফ করলো তুই মাফ পাবি, তার আগে মাফ পাবি। কথা ক্লিয়ার না? বেজাল আছে? আমি কি কাউকে গালি দিয়েছি? এটা কার ডায়লগ? ডায়েরি। এটা হলো সর্বোত্তম কথা। মন্ত্রীরা মারছে ওইখান দিয়া, ফাতিনাতারা মারছে গ্যারাম দিয়া, সাধারণ জনগণগুলো শেষ। এখন আমাদের বাংলাদেশের একজন কর্মীর মাথা পিছু ঋণ হলো 1 লক্ষ টাকার উপরে। 1 লক্ষ টাকার উপরে। আপনি 1 লক্ষ টাকা ঋণ দেশের কাছে, আমি 1 লক্ষ টাকা ঋণ, সবাই 1 লক্ষ টাকা ঋণ। এই টাকা গেল কোথায়? সালমান এফ রহমান বেটাটা এখন জেলখানায়। যদি কোরআন দিয়ে শরিয়া বাস্তবায়ন হতো, তাহলে ওই সালমান এফ রহমানের 2টা হাত যিনি কাটিয়ে দিতেন তিনি কে? আল্লাহ নিজের আইন দিয়ে কাটতো, ঠিক কিনা? মানুষ কাটতো, আইনটা কার? আরো জোরে বলেন। বিশ্বনবী বলেন, ও মক্কার কাফেররা, ও মক্কার মুসলমানরা শোনো, কাফেরদের জন্য আমি নবী যেমন বজ্রকণ্ঠ, মুমিনের জন্য আমি নবী হলাম নরম হৃদয়ে। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া কুনতুম ফাদদান গালিযান কালবি লাম ফাদ্দু মিন হাওলিক। ও নবী, আমি কাফেরদের প্রতি বড় কর্কশ, আর মুমিনদের জন্য খুবই নরম হৃদয়ে। এখন আমাদের সমাজ আপনি লক্ষ্য করেন, এই যে অনেক খেতে খামারে কাজ করনেওয়ালা ভাই এখনো দুঃখে মারে, তারা খানা পায় না, আছে না নাই? একটা না যেতে আরেকজনের ট্যাক্স বসা শুরু করে দিয়েছে, আছে না নাই? কে গার্মেন্টস খাইবে, কে ফ্যাক্টরি খাইব, কে মাদ্রাসা খাইব, কে মসজিদ খাইব, এখনো তারা বাগ করে ফেলছে, আছে না নাই? ক্ষমতা কিন্তু আসে নাই, হ্যাঁ আছে না নাই? ক্ষমতার কিনা দিও তারা নাই, এখনো বাঘ হয়ে গিয়েছে। ও চান্দু, চন্দ্র দেখে খুশি হও না, তোমার রোজা করাইব। চাঁদ দেখে খুশি হও না, তোমাকে মাহে রমজানের রোজা করা ছাড়াই দিব। কত বলে ঠিক কিনা? ছাত্ররা যেমন করে এই দেশকে স্বাধীন করতে পেরেছে তাদের রক্ত দিয়ে, তারা আন্দোলন করে, মিছিল করে, আবারও তারা নব্য স্বৈরাচার যে হবে তাকেও প্রতিহত করতে তাদের শক্তি আছে না নাই? তাদের সাথে কেউ নেই, একজন আছে, চিৎকার দিয়ে বলো তিনি কে? খাইয়া দিব, সাবধান, বেশি লাফাইও না, সাবধান। বহু করেছ, আমরা সবাই দেখেছি, আমরা হাড্ডুম বাড্ডুম গোড্ডুম সব দেখে ফেলেছি। এখন আমরা আল কোরআন দিয়ে সমাজ দেখতে চাই। কারা কারা রাজি আছে 2 হাত উঠে আল্লাহ দেখা। শাসন চাই,
আপনার তাকবীর দিতে আজ আসতে কেন? এমন তাকবীর দিবেন পুরা মঞ্চ গরম করে ফেলবেন। আজকে মনে করবেন যে মেজি আজান আজাদি হলো প্রধান বক্তা, কথা বলেন ঠিক কিনা? কিসের ভয়? আপনারা আমাকে ছিলেন কি ছিলেন না? যখন অবস্থা খারাপ ছিল দেশের, কোনো বক্তা কথা বলতে পারে নাই, মুখে দিয়ে কোনো লাগাম বলতে পারে নাই। আপনারা হাজার হাজার মানুষ আজকে, শত শত মানুষ আজকে এখানে সাক্ষী আছেন। আমি ওই সময় আল্লাহর কোরআন হাতে নিয়ে মিম্বরে হুঙ্কার দিয়েছি, সত্যের পক্ষে কথা বলেছি, মিথ্যার কাছে আপোষ করে নাই। তাই বলে আমি মসজিদের চাকরি হারিয়েছি, কথা বলে ঠিক কিনা? আমি কারো কাছে আপোষ করার মতো মাল না। এর জীবন আল্লাহর রাহে ব্যয় করে দিয়েছি। এই জীবন আল্লাহর জন্য, আমার মৃত্যু আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য। আমি আল্লাহর কাছে জীবন ব্যয় করে দিয়েছি। বিআন্নাল্লাহুল জান্নাহ, জান্নাতের বিনিময়। এই জীবনের মালিক আমি নয়, এই জীবনের মালিক একজন, তিনি হলেন কে? কথা ফাইনাল। কাকে ভয় করবেন? মরতে আপনাকে হবেই, হয় এখন না কিছুক্ষণ পরে। মৃত্যু যখন আসবে কেউ বাঁচাতে পারবে? গহীন রাতে মালাকাল মউত আছে না নাই? আমার যখন পুরাবে দিন, আসবে গহীন রাতে, থেকো আল্লাহ এ জীবনে চির সাথী হয়ে, আসবে গহীন রাতে। পড়ে আমিন। গহীন রাতে মালাকাল মউত আসবে, এসে স্বয়ং রুহটা নিয়ে উড়িয়ে যাবে। কেউ দেখবে না, কেউ ছুবে না, কেউ টাচ করবে না, কথা বলেন ঠিক কিনা? কেউ টাচ করবে না, আপনাকে নিয়ে চুস উড়িয়ে যাবে। তখন হিসাব শুরু হয়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে, কাতারবদ্ধ হয়ে যাবেন। নেতা আসবে, কর্মী আসবে, জান্নাতে নাজ নিয়ামতগুলো সামনে আসবে, ভালো হলে। আর খারাপ হলে জাহান্নামে সব আযাব আছে না নাই? জান্নাতি হলে নাজ নিয়ামত আর নাজ নিয়ামত। আপনি যদি জীবন দিয়ে মরতে পারেন আল্লাহর রাহে, চক্ষু বন্ধ হবে, আল্লাহর জান্নাতের 8টি দরজা আপনার জন্য খুলে যাবে। মিস নাই, সোজা খুলে যাবে। ওই জান্নাতে মধুর জন্য দুধের জন্য নিয়ে সামনে চলে আসবে ফেরেশতারা। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। সুবহানাল্লাহ কোন আর জোরে কোন। ওই জান্নাতের ভিতরে দুধের জন্য থাকবে, মধুর জন্য, শরাবের জন্য, আবার এখানে থাকবে মদ আর মদ। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। ওইখানে শারাবান তাহুরা থাকবে, খাবেন আর মজা লবেন। আর বলেন দুনিয়া তো মারি খেয়েছি, এখন আখেরাতে দেখাম, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন তোকে আমি তোর ক্ষেতের ফসল মেরে পরীক্ষা করব। তুই নিজে সুন্দর শশা বাগান করেছিস, আমি রব্বুল আলামিন বন্যার পানি দিয়ে সব ধুয়ে নিয়ে যাব। এবার কি বন্যা হয়েছে না হয় নাই? এই বন্যায় অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা? আমি ওই যে পশ্চিম দিকে একজনের বাড়িতে গেলাম, আমি বললাম বাবা কেমন আছেন? একজন বৃদ্ধকে বললাম কি অবস্থা? বললেন ঘর নাই, বাড়ি নাই, 2টা গরু ছিল, ওই গরুগুলো চলে গেল পানির স্রোতের সঙ্গে। আমি বললাম বাবা কেমন লাগে? নিচে যে আল্লাহ, দিবন সে আল্লাহ। ওই লোকটা আল্লাহর কথা বলার সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারলাম ওই লোকটা মুমিন, ঠিক কিনা? আমাদের দেশে ঘূর্ণিঝড়ে অনেক মানুষের সম্পদ নিয়ে গিয়েছে, আছে না নাই? এগুলো আমাদের হাতের কামাই। কার কামাই? আরে যারে কোন। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। রব্বুল আলামিন বলেন যতগুলা আযাব দেখো, গজব দেখো, সব আযাব গজব তোমাদের হাতের কামাই। এগুলো তোমাদের হাতের কামাই, তোমরা নিজ হাতে এগুলো কামাই করেছো, কথা বলেন ঠিক কিনা? কেমন করে হাতের কামাই করেছো? ওই যে নাস্তিক সরকারকে ভোট দিয়েছ, সে তার লেঙ্গে বানাইছে ইন্ডিয়ারে। কাকে? ইন্ডিয়াকে বন্ধু বানাইছে। সে বন্ধু এখন আমাদেরকে ফানি দিয়ে মারতে চায়, ঠিক না? ইন্ডিয়া আমাদের বন্ধু নয়, ইন্ডিয়া আমাদের দুশ্মন। ইসকন আমাদের দুশ্মন, ইহুদিরা আমাদের দুশ্মন, মুশরিকরা আমাদের দুশ্মন। ওই ইন্ডিয়ার কাফের বাচ্চা কাফেররা আমাদের দুশ্মন। তারা পশ্চিম কালো আমাদের বন্ধু হতে পারে না, কথা বলে ঠিক কিনা? ইন্ডিয়াকে যারা বন্ধু মনে করবে তারা বাংলার দুশ্মন, তারা এদেশের দুশ্মন, তারা স্বাধীনতার দুশ্মন, তারা ইসলামের দুশ্মন, তারা কোরআনের দুশ্মন, তারা স্বয়ং আল্লাহর দুশ্মন, কথা বলতে হবে ঠিক কিনা?
করে আল হাফিজ নারে তাকবীর বিপ্লব বিপ্লব আল কোরআনের আইন চাই সৎ লোকের শাসন চাই নাস্তিকতা নির্বাচন আল্লাহ কবুল করে পড়ে আমিন। তাহলে ইন্ডিয়া আমাদের দুশ্মন নয়, ইন্ডিয়া আমাদের প্রকাশ্য, ইন্ডিয়া আমাদের বন্ধু নয়, ইন্ডিয়া আমাদের প্রকাশ্য দুশ্মন, ঠিক কিনা? আল্লামা সাঈদী যখন ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলেছে তার 4 মাস পরে তিনি গ্রেপ্তার হয়ে যায়। জসিমউদ্দিন রহমানী যখন ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলেছে 4 মাস পর তিনি গ্রেপ্তার হয়ে যায়। আবু তোহা মোহাম্মদ আদনান ইন্ডিয়ার ইসকনের ব্যাপারে কথা বলা শুরু করে দিয়েছে, তাদের জয়ের গ্রুপের কথা বলা শুরু করে দিয়েছে। আবু তোহা আদনানকে হঠাৎ করে গায়েব করে ফেলেছে। আমির হামজা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলেছে, বিনা দোষে 3 বছর জেলখানা রাখেছে। মামুনুল হক ইন্ডিয়ার বিরুদ্ধে হুঙ্কার দিয়েছে, নরেন্দ্র মোদী খুনি, ইন্ডিয়াতে হাজার হাজার মুসলমানকে মেরেছে, তার হাত দিয়ে হাজার হাজার মুসলমানের রক্ত লাল হয়েছে, সে নিজের হাতকে তাদের রক্ত দিয়ে লাল করেছে। যখন মামুনুল হক ওই ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলেছে, মোদির বিরুদ্ধে কথা বলেছে, তখন বাংলাদেশের প্রেসিডেন্ট সেই খুনি আমার দেশের আলেম ওলামাদেরকে জেলখানার ভিতরে বন্দী করেছে। এটা কোনো নাস্তিকের বাংলা নয়, এটা ইমানদারের বাংলা। এখানে ইমানদার জন্মায়। এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহপরানের বাংলাদেশ, এটা শাহ মাকদুমের বাংলাদেশ, কোন নাস্তিক কোন মোরতাদের বাংলাদেশ না। কথা বলতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ আপনাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করবে, আবার ক্ষেতের ফসল নিয়ে পরীক্ষা করবে, ক্ষুধা দিয়ে পরীক্ষা করবে। রাব্বুল আলামিন লাস্টে বলে তোমাদের জীবন নিয়েও আমি আল্লাহ পরীক্ষা করব। জীবন নিয়ে কেমন করে? আল্লাহর এই কোরআনের ভিতরে বলেন, বনি ইসরাইলের জমানায় সকালবেলা নবীদেরকে গ্রেফতার করতেন, নবীদেরকে নিয়ে যেতেন, নবীদেরকে মেরে ফেলতেন। সন্ধ্যাবেলা নবীদের ওয়ারিস যারা থাকতেন, নবীদের সঙ্গের সাথী, তাদেরকেও তারা মেরে ফেলতেন। সকালবেলা নবীকে মারে, আবার সন্ধ্যাবেলা তাদের কি সঙ্গীদেরকে মারে। আমরা দেখেছি ইসলামী আন্দোলনের কর্মীদের নেতাদেরকে গ্রেফতার করে, সকালবেলা আবার তাদের কর্মীদেরকে গ্রেফতার করে নিয়ে গেছে। কথা বলেন, এরকম আছে না নাই? এখানে আল্লাহ আপনাদেরকে পরীক্ষা করবে। সেজন্য রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবে ক্ষেতের মাল নিয়ে, সম্পদ নিয়ে, জীবন নিয়ে। এই পরীক্ষার সময় তোমরা কি করবা? তখন তোমরা একটাই কথা বললা, পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়া পড়তে রাজি আছেন না নাই? ফজর পড়তে রাজি আছেন না নাই? ফজর পড়বেন তো, নামাজ পড়বেন তো, নামাজের আলোচনা করব ইনশাআল্লাহ। আমার কিন্তু আরেকটা প্রোগ্রাম আছে আমির হামজার সাথে, জানেন তো, ইনশাআল্লাহ ওই দিন কথা হবে আরো গরম, ঠিক কি না? কোরআন আছে যতদিন বক্তব্য আছে, জীবন আছে যতদিন কোরআন আছে, আর কোরআন আছে যতদিন জীবন আছে। এই কোরআন আমাদের কলিজা, এই কোরআন আমাদের টুকরা, এই কোরআন আমাদের অক্সিজেন, এই কোরআন আমাদের নিঃশ্বাস, এই কোরআন আমাদের প্রশ্বাস। এই কোরআনকে বুকে নিয়ে মরতে চাই, কথা বলেন ঠিক কিনা? কোরআনের জন্য জীবন দিতে চাই, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন আমাদের হৃদয়ের সিনার ভিতরে আমরা আগলিয়ে রাখতে চাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করে পড়ি, আমিন।